যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বার্ডওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই পেপারে তোমাদের আজকে লাস্ট মিনিট কিছু সাজেশন আমি দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রথম আমি যে প্রশ্নগুলো রেখেছি, প্রথম হচ্ছে 10 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং পশ্চিমবঙ্গের দুটি আঞ্চলিক দলের নাম লেখো। বা এমনও দিল যে ভারতের দুটি জাতীয় দল, দুটি আঞ্চলিক দল। জাতীয় দল হচ্ছে কী কী আছে? জাতীয় দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, ভারতীয় আহ, আহ, জাতীয় কংগ্রেস, এগুলো আছে জাতীয় দল। আর আঞ্চলিক দল কি? আঞ্চলিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, সিপিএম, এগুলো হচ্ছে আঞ্চলিক দল। ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা করবে। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার? 2 নম্বর, তার সাথে করবে ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বা এই প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় যে ভারতের প্রধান ধর্মাধিকরণ, ধর্মাধিকরণ মানে যেখানে সব ধর্মের মানুষ সেখানে যে তাদের ন্যায় বিচার পায়, যেখানে কোনো রকম ধর্মের কোনো রকম বিভেদ নেই। কি? ভারতের প্রধান ধর্মাধিকরণের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বরের জন্য সেকেন্ড প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে ভারতের রাষ্ট্রপতির সাংবিধানিক পদমর্যাদাগুলি বিশ্লেষণ করো, একই প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রথম এবং বর্তমান প্রধানমন্ত্রী কে? বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা পর্যালোচনা করো। এর সঙ্গে সাধারণ নির্বাচনের পর ভারতবর্ষের প্রথম ও দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন? ঠিক আছে, এই ছিল 4টে তোমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর সঙ্গে তোমরা 2টো প্রশ্ন খুব এক্সট্রা করে দেখে যেও। ভারতের কেন্দ্র ও রাজ্যের আইন প্রণয়নগত সম্পর্ক ব্যাখ্যা করো। আইন প্রণয়নগত মানে দেখো, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। এই কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, এই বিষয়গুলো সম্পর্কে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এর সাথে একটা শর্ট প্রশ্ন করে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা দাও। 2টো প্রশ্ন আমি এক্সট্রা দিয়েছি। এই 4টে প্রশ্ন ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে, দেখবে 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা আশা করি কমন পেয়ে যেতে পারো। তবু এই এক্সট্রা করে যে প্রশ্ন 2টো রেখেছি, যে ভারতের কেন্দ্র ও রাজ্যের আইন প্রণয়নগত সম্পর্ক ব্যাখ্যা করো, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। আর হচ্ছে এক্সট্রা করে একটা কি প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এবার আছে তোমাদের 5 নম্বর যে সাজেশন মাফিক যে প্রশ্নগুলো রেখেছি, লক্ষ্য করো যে ভারতের কোনো রাজ্যের বা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে নিযুক্ত হন? 1 নম্বর। এর সাথে 4, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতা, একই বিষয়। কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এবার এর সাথে 1 নম্বর প্রশ্ন কি থাকে, রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাজ্যপালকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করেন। বা প্রশ্ন যদি এভাবেও দেয় কোনোভাবে, দেখবে রাজ্যপালের ক্ষমতা সংক্ষেপে আলোচনা করো, একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সাথে একটা শর্ট প্রশ্ন দেখবে যে ভারতকে আধা যুক্তরাষ্ট্র কে বলেছেন? ভারতকে আধা যুক্তরাষ্ট্র বলেছেন কেসি হয়ার। রাজ্যসভা গঠন ও কার্যাবলী সংক্ষিপ্তভাবে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধনের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। আর এর সাথে একটা 1 নম্বর প্রশ্ন দেখবে, ভারতীয় সংবিধান কি দুষ্পরিবর্তনীয়? নেক্সট প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
ভারতের, এর সাথে একটা শর্ট প্রশ্ন দেখবে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানগুলি সংক্ষেপে আলোচনা করো। শাসনতান্ত্রিক প্রতিবিধান কি? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, উৎপেষণ, প্রতিষেধ, এগুলো হচ্ছে কি শাসনতান্ত্রিক প্রতিবিধান। শেষ প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, বা ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে টিকা লেখো। এই ছিল তোমাদের 5 নম্বর সাজেশন মাফিক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করে যেও। আর যদি কেউ তোমরা চাও যে না আমরা আরও একটু এক্সট্রা করে করতে চাই, তাদের জন্য শুধুমাত্র রেখেছি এই 3টে প্রশ্ন, যে সংক্ষেপে ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট ভালো প্রশ্ন। আর এর সাথে একটা শর্ট প্রশ্ন দেবে, কোন মামলায় সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের মৌল কাঠামো এর কথা বলেন? 2 নম্বর এক্সট্রা প্রশ্ন, মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো। আর নির্দেশমূলক নীতিগুলি কি বিচারযোগ্য? শর্ট প্রশ্ন, এর সাথে একটা শর্ট প্রশ্ন আছে, নির্দেশমূলক নীতিগুলি কি বিচারযোগ্য? নেক্সট প্রশ্ন, এই দুটো প্রশ্ন শুধুমাত্র দেখবে, তোমরা আশা করি এখান থেকে পেয়ে যাবে। যদি তোমাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যোগ্য প্রশ্ন, তোমরা এখন থেকে ভালো করে পড়ে যেও। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই উপকার আসবে। এছাড়াও তোমরা যদি 3rd সেমিস্টার কেউ যদি অনলাইনে পড়াশোনা করতে চাও, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের যে 2 নম্বর প্রশ্নগুলো দিচ্ছি, যে 35টা মতো 2 নম্বর প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 10টা তোমরা প্রশ্ন কমন পাবেই। সে যদি কেউ 2 নম্বর প্রশ্নগুলো তোমরা লিখতে চাও, খাতা লিখতে পারো। যদি তোমরা বলো যে না আমরা স্কিপ করে আমরা অন্য কোনো সাজেশন ফলো করতে পারো, তোমরা 2 নম্বর সাজেশনগুলো দেখো, লক্ষ্য করো। গণপরিষদের সভাপতি কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে সংবিধানের 1 ক ধারার বিষয় কি? 3 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টে বিচারপতিগণ কিভাবে নিযুক্ত হন? বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? 4 নম্বর প্রশ্ন, জোট সরকারের 2টি অসুবিধা উল্লেখ করো। আমাদের ভারতে এখন জোট সরকার চলছে, ঠিক আছে? জোট সরকার যেহেতু চলছে, এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতের মূল নির্বাচন বা মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বাচিত হন? মুখ্য নির্বাচন কমিশনার বলো, রাজ্যপাল বলো, বিভিন্ন অঙ্গরাজ্যের হাইকোর্টের বিচারপতি বলো, সুপ্রিম কোর্টের বিচারপতি বলো, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের প্রধানদের কিন্তু নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি। এটা কিন্তু মাথায় রেখো। ভারতীয় নির্বাচন কমিশনার কতজন, ভারতের নির্বাচন কমিশনের কতজন সদস্য আছেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? 5 নম্বর প্রশ্নের শর্ট প্রশ্নের মধ্যে বলছি, আরেকবার বলছি দেখো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বাচিত হন? অথবা ভারতের এমন প্রশ্ন করতে, ভারতের নির্বাচন কমিশনের কতজন সদস্য আছে, বা এটাও থাকতে পারে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন। 5 নম্বরের একটা শর্ট প্রশ্ন এটা। বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি? নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছে সিবি আনন্দ বোস, আর হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রফুল্লচন্দ্র সেন, প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন, প্রথম এবং বর্তমান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নাম কি? নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় তালিকা ও রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত যে কোনো 2টি বিষয় উল্লেখ করো। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকায় বর্তমানে কয়টি বিষয় আছে? ভালো করে প্রশ্ন লক্ষ্য করো। প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় বা এমন কোনো প্রশ্ন থাকতে পারে যে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত যে কোনো 2টি বিষয় উল্লেখ করো, বা এইটা দিল না, বা এইরকমই প্রশ্ন দিল যে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা বর্তমানে কয়টি বিষয় আছে। নেক্সট প্রশ্ন, ইউপিএ এবং এনডিএ এর পূর্ণরূপ কি, বা এর সম্পূর্ণ নাম কি? ভারতের নির্বাচন সংস্কারের জন্য গঠিত 2টি কমিটির নাম উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা দাও, অর্থবিদের সংজ্ঞা দাও, রাজনৈতিক দল
বলতে কী বোঝো বা রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। ভারতীয় সংবিধানের 17 নম্বর এবং 23 নম্বর ধারায় কি বলে বা কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 17 নম্বর এবং 23 নম্বর ধারায় কি বলা হয়েছে? নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 ক এবং 45 নম্বর ধারায় কি অন্তর্ভুক্ত রয়েছে? ভারতীয় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকের কার্যকালের মেয়াদ কত? হেভিয়াস কার্পাস, এই হেভিয়াস কার্পাস কিন্তু বন্দি প্রত্যক্ষীকরণের মধ্যে আছে। হেভিয়াস কার্পাস কি? যে সশরীরে হাজির করা, 24 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তিকে তার আদালতে 24 ঘন্টার মধ্যে তার সশরীরে হাজির করা, এটাকে বলে হেভিয়াস কার্পাস। এটা ল্যাটিন শব্দ হচ্ছে হেভিয়াস কার্পাস। আর নেক্সট প্রশ্ন, ভারতের কোন দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়? এর সাথে একটা প্রশ্ন দেখবে, সংবিধানের রচয়িতার নাম কি? যে সংবিধান যে রচনা করেছিলেন, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট হচ্ছে, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা কি? নেক্সট প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বন্টনযোগ্য যে কোনো দুটি করের উল্লেখ করো। মধ্য বা অন্তর্বর্তী একই কথা, মধ্য বা অন্তর্বর্তী একই কথা। নির্বাচন বলতে কী বোঝো? বা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় যে অন্তর্বর্তী নির্বাচন বলতে কী বোঝো, একই বিষয়। ভারতের কতগুলি রাজ্য ও অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে? এটা দেখবে আগে জানতে তোমরা যে আমাদের রাজ্য আছে হচ্ছে 29টা, না, এখন বর্তমান রাজ্য হচ্ছে 28টি রাজ্য, 8টি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। একটা কেন্দ্রশাসিত অঞ্চল বেড়েছে, যার নাম হচ্ছে লাদাখ। সংরক্ষণমূলক বৈষম্য কি? নেক্সট প্রশ্ন, ভারতের কি উদ্দেশ্যে মন্ডল কমিশন গঠিত হয়েছিল? ইতিবাচক বৈষম্য বলতে কি বোঝো? রাষ্ট্রপতির পকেট ভেটো কি? নেক্সট হচ্ছে, অধিকার পিচ্ছা ও অধ্যাদেশ কি? ত্রিশঙ্কু সংসদ বলতে কি বোঝো? এবারে যে আমি 30টা প্রশ্ন তোমাদের বললাম, এর সাথে কিছুটা আমি এক্সট্রা করে কিছুটা প্রশ্ন রেখেছি, তোমরা লক্ষ্য করো। যে গণপরিষদ কাকে বলে? নেক্সট, ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বোঝো তুমি? ভারতের গৃহীত যে কোনো দুটি নির্বাচন সংস্কারের কথা উল্লেখ করো। এটা আশা করি তোমাদের রিপিট হয়েছে। নেক্সট, রাজ্যসভা এবং লোকসভায় মনোনীত সদস্য সংখ্যা কত? বা রাজ্যসভা এবং লোকসভায় কতজন সদস্য ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? বা এই প্রশ্নটা হয়তো দিতে পারে যে রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা কতজন? এমনও হয়তো প্রশ্ন দিতে পারে যে এই মুহূর্তে কি লোকসভায় কোনো মনোনীত সদস্য সংখ্যা আছে? ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে। আর হচ্ছে নেক্সট প্রশ্ন, ভারতীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত করা যায়? আর আরেকটা প্রশ্ন দেখবে যে মুখ্য নির্বাচন কমিশনারকে কিভাবে অপসারিত করা হয়? আর লাস্ট প্রশ্ন, এখনও পর্যন্ত 360 নম্বর অনুচ্ছেদ অনুসারে কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? দেখো, মানে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে 352 নম্বর ধারা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারা হচ্ছে সাংবিধানিক অচল অবস্থা, 360 নম্বর ধারা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। এখান থেকে আশা করি তোমরা এই শর্ট প্রশ্নগুলো থেকে তোমরা 10টা কমন পেয়ে যাবে। এবং থার্ড সেমিস্টারে যদি কেউ পড়তে চাও অনলাইনে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে।